হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে টিয়ার ঘরকন্না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে আমি শ্রাবণ মাসের শেষ সোমবার, খুব তাড়াতাড়ি 6:30 বাজে, তখন স্নান করে রেডি হয়ে গিয়েছি। ঘরের ঠাকুরকে মিষ্টি জল দেখিয়ে দিলাম, ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম, মিষ্টি জল দিয়ে দিলাম আর কি। এবার চলে গেলাম আমাদের বাড়ির সামনেই যে পঞ্চমুখী শিবের মন্দির রয়েছে। এটা হচ্ছে আমাদের এখানে রাজাদের শিব মন্দির, প্রায় 350 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বাবা শিবকে পঞ্চমুণ্ডী আসনের ওপর প্রতিষ্ঠা করা হয়। তো বন্ধুরা, এই পঞ্চমুণ্ডী আসনে আরও যা যা লাগে, টাকা পয়সা সোনা রূপা সব কিছু দিয়েই প্রতিষ্ঠা করা হয়। এটা ভীষণ মজাদার, মানে এটা যে শিব ঠাকুরকে কেউ যদি চুরি করবো মনে করে, কিছুতেই চুরি করতে পারবে না। একটা বেশ গোল গোল করে ঘুরেই যাবে, উঠাতে আর পারবে না। কষ্টিক পাথরের শিব তো অনেকেই চুরি করতে চায়। তো বন্ধুরা, যাই হোক, এর অনেক রহস্য আছে, পরে একদিন করব সব কিছু গল্প তোমাদের কাছে। তো আজকে আমি দেখো জল ঢালছি, আর লাইনটা দেখো কিভাবে পড়েছে। তো যাই হোক, আমি জল ঢেলে বেরিয়ে আসছি। দেখো হয়ে গেল জল ঢালা। এবার আমি এখানে বড় ঠাকুর মানে শনি মহারাজকেও দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার জল খাবার খেয়ে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি, তাই একেবারেই ভাতের থালায় খেতে বসে গেছি। দেখো, আমি আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, তিল বাটা, ডাল আর লেবু দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার ছেলে আর বর ডিম সেদ্ধ, শাক ভাজা আর ডাল দিয়ে, আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে। দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এবার কিন্তু বন্ধুরা, আমি বিকেলবেলায় একদম চা করে নিয়ে খেয়ে নিলাম। তারপর একটু ছাদে এলাম, ছাদে তোমাদের চারিধারের আকাশটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে একদম ভুলে যেও না। ভালো থাকো, সুস্থ থেকো, ফিরবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো শিব মন্দির নিয়ে শুরু করছিলাম, দূরে দেখো শিব মন্দির দিয়ে শেষ করলাম, ফিরছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।